নমস্কার বন্ধুরা, কবিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে কি চলে এসেছি, গাছ পাঁঠা। নামটা নিশ্চয়ই সকলের চেনা। হ্যাঁ, আজকে সেই গাছ পাঁঠা দিয়েই তোমাদের রেসিপি করে দেখাবো। অনেকেই ভাবছো আবার এই গাছ পাঁঠাটা কী জিনিস রে বাবা। হ্যাঁ, নিরামিষে যদি এটাকে গাছ পাঁঠা বলো তবে এটা কিন্তু কম নয়। আসলে আজকে আছে রেসিপিতে এঁচোড়। এঁচোড়ের জন্য প্রথমে যেটা লাগবে সেটা অবশ্যই এঁচোড় বা গাছ পাঁঠা। এছাড়াও লাগবে কিন্তু আলু, লাগছে এখানে আরও যেটা সেটা হচ্ছে টমেটো। এছাড়াও যেটা আমি ব্যবহার করেছি এখানে সেটা হচ্ছে পেঁয়াজ। নিয়েছি এখানে আরও আদা বাটা আর রসুন বাটা। এছাড়াও ব্যবহার করেছি এখানে জিরে গুঁড়ো আর তার সাথে ধনে গুঁড়ো। নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এছাড়াও আছে কিন্তু লবণ। হ্যাঁ, নিয়েছি এখানে তেজপাতা, যেটা সকলের কাছেই থাকে। লাগবে এখানে সর্ষের তেল, আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করেছি। এছাড়াও লাগছে এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তো দেখো, এই গেল উপকরণ। এবারে চলো এটাকে কিভাবে তৈরি করি, গাছ পাঁঠাটাকে মানে এই এঁচোড়টাকে, সেটা তোমরা দেখে নাও। তো চলো, প্রথমেই তোমাদের এই গাছ পাঁঠা বা এঁচোড়টা কেমন দেখিয়ে দিই। চলো দেখো, এই হলো গিয়ে আমার এঁচোড়। আর এটা নিশ্চয়ই অনেকেই কাটতে পারো, আবার অনেকেই গন্ডগোল করে ফেলে। তো দেখো, এটাকে আমি আগে ঝটপট কেটে নিই, তারপর রেসিপিতে আসছি। দেখো, আমি এখানে সামান্য হলুদ জলে কিন্তু এঁচোড়টা কেটে নিয়েছি। খুব ভালো করে ছাড়িয়ে কেটে নিতে হবে, আর অবশ্যই একটু হলুদ জলে রাখতে হবে। আর দেখো, একটু বড় বড় সাইজের আলুও কেটে নিয়েছি। তো দেখো, প্রথমেই না গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। যেটা করতে হবে, প্রথমে আমাদের এঁচোড়গুলোকে না একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ মানে সেই সেদ্ধ না, এই এঁচোড় বা মোচা এই ধরনের জিনিসের মধ্যে একটা হালকা কষ ভাব থাকে। যদি সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে জলে মিনিট 5 ফুটিয়ে নিতে পারো, তাহলে না এর মধ্যে থেকে সেই কষ বা আঠালো ভাবটা কেটে যায়। তো দেখো, প্রথমেই আমি হলুদ দিয়ে দিয়েছি, লবণটা দিইনি। এঁচোড়টা দেওয়ার পরে লবণটা দেবো। হলুদ আর লবণ দিয়ে না আমি এখানে জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেব, শুধুমাত্র এর আঠালো ভাবটা যাতে কেটে যায়, এর মধ্যে কোনো আঠালো ভাব না থাকে। দেখো, লবণটাও দিয়ে দিলাম। তো চলো, এটাকে জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেব। কোনো সেদ্ধ করার প্রয়োজন নেই, একদম সেদ্ধ করে ফেলবে না। দেখতে পাচ্ছ, এইভাবে জাস্ট ফুটে উঠলে একটু উল্টে পাল্টে দেবে, দিয়েই কিন্তু জলটা ঝারিয়ে নেবে। তো চলো, একটু উল্টে পাল্টে আমি দিয়েছি, আর মিনিট 2 ফুটিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। নিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে কী করতে হবে। তো চলো, এটাকে জল ঝারিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু ঝারিয়ে নিয়েছি এঁচোড়ের, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। আচ্ছা, আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, আবার একদম যে কম তেল ব্যবহার করেছি সেটাও বলবো না। আমি এখানে মাঝারি মাপের তেল ব্যবহার করেছি, মানে মোটামুটি। দেখো, বর্তমান যুগে আমরা সবাই হেলথ কনসিয়াস, কিন্তু যতই হেলথ কনসিয়াস তবুও কিন্তু আমাদের সব দিকটাই বজায় রাখতে হবে। দিনের শেষে কিন্তু আমরা প্রত্যেকেই বাঙালি। তাই দেখো, কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আসলে এই কথাটা কেন বললাম সেটা বলছি। আমি এখানে যেটুকু পরিমাণে তেল দিয়ে আলু ভাজছি, তোমরা কিন্তু চাইলে এর থেকে বেশি পরিমাণে তেল দিয়ে, মানে ডুবো তেলেও আলুগুলোকে ভেজে নিতে পারো, যেটাকে ছাঁকা তেল বলা হয়ে থাকে। দেখো, আমি সামান্য হলুদ দিয়ে দিলাম এই আলুগুলো ভাজার সময়, যাতে আলুর রঙটা খুব সুন্দর আসে। তো যেটা বললাম, তোমরা চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলতে পারো, কিন্তু আমি এখানে সেটা করিনি। মোটামুটি পরিমাণে একটা তেল দিয়েছে, ঠিক এই পর্যায়ে আলুটাকে ভেজে আমি তুলে নেব। তো দেখো, আলু কটা আমি তুলে নিই কড়াই থেকে, তারপর এঁচোড়টাকেও হালকা করে ভেজে নেব। আমি আবারও বলছি, চাইলে তোমরা কিন্তু আলু আর এঁচোড় দুটোকেই ডুবো তেলে একদম ডিপ ফ্রাই যেভাবে করে থাকো সেইভাবে করতে পারো, তবে এইভাবে করলে কিন্তু বেশ ভালো হবে। এখানেও যে আমি কম তেল ব্যবহার করেছি সেটা আমি বলবো না, আমিও যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছি। তবে তোমরা যদি চাও আরও বেটার, তাহলে আরও দিতে পারো, অসুবিধা নেই। দেখো, মোটামুটি পরিমাণে একটু তেলে, মানে আমি এখানে ওই 3 চামচ মতো তেল ছিল এখানে, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এঁচোড়টা জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবার দেখো, কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মানে গোটা গরম মশলা ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ। 3টে এলাচ, তার সাথে 3টে না 4টে টুকরো ছোটো ছোটো করা দারুচিনি, আর 4টে লবঙ্গ, আর তার সাথে দেখো 3টে তেজপাতা। এই সব কিছু ফোড়ন হয়ে গেলে একটা সুন্দর যখনই গন্ধ ছাড়বে, তখনই এর মধ্যে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এখানে কিন্তু মানে মশলাটাই সব কিছু। দেখো একটা টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম ছোট করে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু টমেটোটা দেওয়ার সময় লবণ দিও তোমরা মনে করে, এতে করে না টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো দেখো টমেটোটা একদম গলে গিয়েছে, এবার আমি এর মধ্যে মশলা দেওয়া শুরু করেছি। দেখো প্রথমেই 1 চামচ পরিমাণে ভর্তি করে আমি রসুন বাটা দিয়েছি, তারপরে দিলাম বেশ কিছুটা পরিমাণে আদা বাটা। তো চলো এই সব কটা মশলাটাকে মিশিয়ে নিই, তারপরে বাকি মশলাগুলো দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কিন্তু মানে এঁচোড়টা এমনই জিনিস না, এর কিন্তু নিজস্ব কোনো আলাদা কোনো টেস্ট থাকে না। এটাকে মশলাপাতি দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে তুমি যেমন টেস্ট চাও তেমনটা বানিয়ে নিতে হয়। তো দেখো এর মধ্যে আমি মানে আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালো করে আরও মিনিট 5 কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা তেল ছেড়ে আসছে। আচ্ছা এখানে বলি, তোমরা চাইলে না এই জায়গায় একটু টক দই অ্যাড করতে পারো। আমি টক দইটা এখানে আজকে স্কিপ করেছি। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু মশলায় থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমাদের হালকা করে যে এঁচোড়টা ভেজেছিলাম আর তার সাথে আলু সব কিছু আমি একসাথেই রেখেছি, দেখো সবটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো দেখো একদম ঝেড়ে পচে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একটু অংশ রাখিনি গামলিতে। তো দেখো এবারে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পালা, খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হবে। আরেকটা জিনিস বলি বন্ধুরা, আমি কিন্তু এখানে এঁচোড় তৈরির সময় জল ব্যবহার করিনি, মানে কষাতে গেলে যেটুকু মশলা যাতে না পুড়ে যায় সেটুকু। এবার তোমরা হয়তো বলবে তাহলে এঁচোড়টা আর এই আলুটা সেদ্ধ হলো কী করে? হ্যাঁ, খুব সামান্য সামান্য জল দেবে আর চাপা দিয়ে রান্না করবে। দেখো এখানে কিন্তু আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমার এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে তোমরা করো, এতে করে না মশলার টেস্টটা মানে এঁচোড়ের টেস্টটা দারুণ আসে। জল দিতে লাগবে না, অল্প অল্প জল দেবে আর একবার করে ঢাকনা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে রান্না করবে। তো আমার কিন্তু এখানে এঁচোড়টা কমপ্লিট হয়ে গিয়েছে, আগেই বলেছি জল ব্যবহার করিনি। তো এইভাবে তোমরা একবার করে দেখো জল না দিয়ে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো চলো আমার কিন্তু এখানে এঁচোড় আলু সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর বারবার বলছি, আবারও বলছি, যখনই রান্না করবে ঢাকা চাপা দিয়ে করবে, এতে করে টেস্টটা দারুণ আসে। তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের এঁচোড় রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অবশ্যই বাড়িতে বানিয়ে খাও এই এঁচোড় রেসিপিটা। আর ভালো লাগলে কমেন্ট করো, আর এঁচোড়ের যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।